আমাকে হালাল খাইতে যে যদি আমাকে এক বেলা না খেয়েও থাকতে হয়, দুই বেলা না খেয়েও থাকতে হয়, তবুও রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন যে হারামের ভিতরে যাওয়া যাবে না, হালালের মধ্যেই থাকতে হবে। এই হালালের মধ্যে থাকতে যে আমাকে যেভাবে জীবনযাপন করতে হয় না কেন, সেটা মেনে নেওয়াই হলো রাসূলের অনুসরণ, ইতাআত, রাসূলের অনুসরণ। যে আপনাকে হালালের মধ্যে থাকতেই হবে, পর্দার মধ্যে থাকতেই হবে, স্ত্রী সন্তানদেরকে পর্দার মধ্যে রাখতেই হবে, এটা রাসূল নির্দেশ। এটা মানতে যে মানুষ আমাকে যাই বলুক না কেন, রাসূলের অনুসরণ করতে যে মানুষ আমাকে যত ঠাট্টা বিদ্রুপি করুক না কেন, আমাকে অবশ্যই রাসূলের অনুসরণটাই বেছে নিতে হবে, এর বিকল্প নাই। এই শিক্ষা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে নিতে হবে। আমার জীবনের সব আনন্দ, উল্লাস, উদ্দীপনা, আশা, আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে রাসূলের ইচ্ছাকে আমাকে পূরণ করতে হবে। রাসূল যে ইচ্ছা করে গেছে, যেটা খুশি, সেটাকে আমাকে মেনে নিতে হবে। রাসূল যেটাই নারাজ, আমার যত কষ্ট হোক সেটা থেকে বাইরে চলে আসতে হবে। এটাই হবে আমাদের জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছেন যে রাসূলকে মহব্বত কি জিনিস, মহব্বত কি জিনিস? খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মহব্বতের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো যে ব্যক্তি মহব্বত করে আর যাকে মহব্বত করা হয়। দুইটা জিনিস, যে মহব্বত করে আর যাকে মহব্বত করে, দুইটা, দুই পক্ষ থাকে। এক পক্ষ মহব্বত করে আর এক পক্ষকে মহব্বত করা হয়। যে মহব্বত করে তাকে বলে মুহিব বা ইশক, আশিক। মহব্বতকে বলা হয় ইশক, আর যে মহব্বত করে তাকে বলা হয় আশিক বা মুহিব, আরবিতে বলা হয় মুহিব। আর যাকে মহব্বত করা হয় তাকে বলা হয় মাহবুব, তাকে বলা হয় মাহবুব, যাকে মহব্বত করা হয়। জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহবুব। আল্লাহ হলেন মাহবুব। গোটা আসমানের জমিনে আল্লাহ তাআলার মতো কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহা এর অর্থ হলো ইবাদত, ইলাহা উপাস্য, উপাসনা করা। এই উপাস্য উপাসনা কাকে করা হয়? মাবুদকে। ইবাদত করা হয় মাবুদের জন্য। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেক অর্থ হলো লা মাবুদা ইল্লাল্লাহ। আল্লাহর অগণিত নাম আছে, কিন্তু কালেমায় ইলাহা কেন যুক্ত? কালেমার মধ্যে সব নামের মধ্যে বাছাই করে এই কালেমার চেয়ে বড় বড় কালেমা নেই, তাহলে এর মধ্যে ইলাহা নাম কেন যুক্ত হবে? কারণ মানুষ শিরক করে ইবাদতের ক্ষেত্রে। যে ইবাদত মানুষ গাছ, পাথর, পাহাড় যা পায় তাকে করে। এই জন্য আল্লাহ তাআলা এখানে দিয়েছেন যে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমার ইবাদত পাবে এমন যোগ্য আর দ্বিতীয় আসমান জমিনে কেউ নেই। আর হলো লা মাহবুব, মাহবুব রাসূলের মতো মাহবুব আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন এমন ব্যক্তি রাসূল ছাড়া দ্বিতীয় আসমান আর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। রাসূলের মতো প্রিয় ব্যক্তি, এমন মাহবুব গোটা সপ্ত আসমান জুড়ে, সপ্ত জমিন জুড়ে কোথাও নাই। তিনি সবার উপরে, আল্লাহ সবচেয়ে প্রিয় মাহবুব। গত জুমায় বলছিলাম কি যে তার নবুয়ত খাতামুন নবিয়্যিন কবে থেকে? যখন আদম রূহ পায়নি, সৃষ্টি হয়েছে, রূহ পায়নি, তখন থেকে তিনি খাতামুন নবিয়্যিন এটা কিতাবে লিখিত। সুবহানাল্লাহ। তাহলে তার মর্যাদা সবার উপরে, তার মান সবার উপরে। আর তার উম্মত আমরা
আমাদের কর্ম তার সবার উপরে হওয়া উচিত। মানুষের পরিচয় তার কর্মে, নামে নয়। মানুষ শ্রেষ্ঠ তার কর্মে। মানুষ শ্রেষ্ঠ, ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ, দামি কিসের কারণে? আমলের কারণে, নামের কারণে নয়। নামে কেউ বড় নয়, কামে কর্মেই বড় অর্জন করে নিতে হবে। মাহবুব, যাকে মহাব্বত করা হয় তিনি হলেন মাহবুব। যে মহাব্বত করবে আর যাকে মহাব্বত করা হবে, এই মহাব্বতের অর্থ হলো মাহবুব যেটা পছন্দ করে সেটা নিজের পছন্দ করে নেওয়া। রাসূলকে যদি আপনি মহাব্বত করতে চান তাহলে তার পরিচয় ফুটে উঠবে এইভাবে যে আমি মহাব্বত করি। এর প্রমাণ কি? এর প্রমাণ দিতে হলে আপনাকে এক নম্বর বেছে নিতে হবে তার পছন্দগুলো নিজের পছন্দ করে নেওয়া, তার অভ্যাসগুলো নিজের অভ্যাসে পরিণত করে নেওয়া, তার চাওয়াগুলো নিজের চাওয়া করে নেওয়া, তার সমস্ত কিছুকে নিজের মধ্যে ধারণ করে নেওয়া, তার ইচ্ছাকে নিজের ইচ্ছাকে, তার ইচ্ছা পূরণের জন্য নিজের ইচ্ছাকে কোরবানি করে দেওয়া। তার ইচ্ছা হলো কি? যে আমি দাঁড়িয়ে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এটা রাসূলের ইচ্ছা ছিল কিনা? তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিনা? মৃত্যুর আগেও তিনি যে আমলের কথা সর্বশেষ বলে দিয়েছেন সালাত। সালাত কথা বলার কোনো শক্তি নেই, বিছানায় পড়ে আছে সেই সময়ও শব্দটা সর্বশেষ উচ্চারণ করেছেন সালাত। যে আমলটা বলে গেছেন সেটা কি? সালাত। আর 2 নম্বর যে আমলটা সর্বশেষ করে গেছেন সেটা হলো মিসওয়াক। কি মিসওয়াক? মিসওয়াক 2 কারণে করতে হয়। এক হলো নিজের লাভ, নিজের অগণিত লাভ। বিজ্ঞান প্রমাণ করেছে এক মিসওয়াকের মধ্যে 70টা উপকারিতা আছে। বৈজ্ঞানিক ভাবে কি 70টা উপকার প্রমাণ এক মিসওয়াক নিজের। আর 2 হলো অন্যের কষ্ট না দেওয়া আছে। যে আমি বিরাজ করব, মিসওয়াক করব, আমার মুখ পরিষ্কার রাখবো, এতে আমার যেমন লাভ, অন্য তেমন দুর্গন্ধ না পেয়ে কষ্ট পাবে। তাহলে অন্যকে কষ্ট দেওয়া যাবে না। মিসওয়াকের মধ্যে একটা আধ্যাত্মিক জ্ঞান হলো কি? যে আমি অন্যকে আমার মুখের দুর্গন্ধ দিয়েও পর্যন্ত কষ্ট দেব। তাহলে গালিগালাজ করা, থাপ্পড় দেওয়া, তাকে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটা কত বড় অন্যায়। মুখের দুর্গন্ধ দিয়ে পর্যন্ত কষ্ট দিতে নিষেধ করেছে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে কেউ মসজিদে আসবে না। মসজিদে কি কাউকে নিষেধ করা যায়? আর পেঁয়াজ রসুন খাওয়া কি হালাল না হারাম? হালাল না হারাম আগে বলে? হালাল। অথচ বলেছেন পেঁয়াজ রসুন যদি তোমরা খাও তাহলে মিসওয়াক না করে যেন মসজিদে না আসো। কেন বলেছেন? কারণ আমার মুখের দুর্গন্ধে একজন কষ্ট পাবে, এটা আমার জন্য জায়েজ নয় কোনো। তাহলে আমার মুখের দুর্গন্ধ দিয়ে যদি একজনকে কষ্ট দেওয়া জায়েজ না হয়, তাহলে মুখের ভাষা দিয়ে কষ্ট দেওয়া কতটা অন্যায়, হাত দিয়ে ক্ষতি করা কতটা অন্যায়, কারণ হক মেরে দেওয়া কতটা পাপ, এটা নিজে ওজন করে দেয়। যে মসজিদে আসতে পর্যন্ত আমাকে নিষেধ করা হয়েছে যদি আমি মুখের দুর্গন্ধ না থাকে। এই জন্য আমাকে এগুলো ভাবতে হবে। ইসলামের অনেক ছোট ছোট জিনিস, অনেক গভীরতা আছে। এই জিনিসগুলো যদি আমাদের বুঝে এসে যায় তাহলে অনেক জিনিস আমাদের সংশোধন হবে, আমরা অনেক দিক থেকে সংশোধন হতে পারবো। তাহলে রাসূলের চেয়ে বড় প্রিয় ব্যক্তি সপ্ত আসমানে জমিনে নেই। এই ব্যক্তি আজকের পৃথিবীতে না, এক সময় তিনি হেঁটেছেন, চলেছেন এই জমিনে। আল্লাহ সবচেয়ে প্রিয় পছন্দনীয় ব্যক্তি। আল্লাহ সবচেয়ে প্রিয় ব্যক্তি আরবের মরুভূমিতে সব মানুষ তাকে কষ্ট দেওয়ার প্রচেষ্টায় ছিল এক সময়, অথচ তিনি সবচেয়ে আল্লাহর কাছে কাছের মানুষগুলো তাকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করেছে, অথচ তিনি সবচেয়ে আল্লাহ।
যুদ্ধ বিগ্রহ করে মানুষ তার বিরুদ্ধে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে তার সামনে ঝাঁপিয়ে পড়েছে, অথচ তিনি আল্লাহ সবচেয়ে। এগুলো আল্লাহ দেখেছেন। তার চাল চলন সবকিছু আল্লাহর কাছে প্রিয়, তার আচার ব্যবহার সবকিছু আল্লাহর কাছে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি তিনি। সেই ব্যক্তি আজকে পৃথিবীতে নাই। তাহলে এটা আল্লাহর জন্য অনেক ব্যথার না যে তার মহাব্বতের সবচেয়ে প্রিয় ব্যক্তিটা আজকে পৃথিবীতে চলছে না, পৃথিবীতে চলাফেরা করছে না, যার ওসিলা করে সবকিছু সৃষ্টি। এখন তার মতো যদি কাউকে পায় তাহলে সেটাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। কি কোন মা বাবার সন্তান যদি হারিয়ে যায় কি মারা যায়, তাহলে সন্তানের মতো যদি কাউকে ডাকি তা তার প্রতি মায়া মহব্বত বেড়ে যায় কিনা, যে আমার ছেলের মতো দেখতে, এ আমার মেয়ের মতো দেখতে, আমার সন্তানের মতো দেখতে। আজকে আমার সন্তান এত বছর নাই, হারিয়ে গেছে, তার প্রতি মহব্বত যেমন তৈরি হয়, তার চেয়েও আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে যে মহব্বত, একটা সন্তান পিতার মধ্যে কি সেই মহব্বত আছে? আল্লাহর মহব্বত কতটুকু বেশি? 99 গুণ তার মধ্যে দয়া, তাহলে তার মহব্বত তার চেয়েও বেশি। এই মহব্বতের মানুষ পৃথিবীতে নাই। যদি সেই মহব্বতের মানুষ পাওয়া যায় তাহলে আল্লাহ তাকে কতটা ভালোবাসে। রাসূলের মতো দাড়ি নিয়ে যে চলবে তাকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন, যে আমার বন্ধুর মতো, এ আমার মাহবুবের মতো দাড়ি রেখেছে, এ আমার মাহবুবের মতো চলে, মাহবুবের মতো আমল করে, সকাল সন্ধ্যা মসজিদে ছুটে যায়। আমার মাহবুব রাসূল যখন ছিলেন তিনি যেমন মসজিদে ছুটে যেতেন নামাজের সময় হলে, আমার অমুক বান্দারাও এরকম আমার মাহবুবের মতো ছুটে যায়। এদের আমল, এদের আচরণ, এদের দৃশ্যমান এই সমস্ত জিনিসগুলো দেখে আল্লাহ কি ভালো লাগে না? এই জন্য আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান রাসূলের সাথে সজ্জিত হয়ে যান, রাসূলের মতো দাড়ি রেখে দিন, এটা ফেলে দিন না, যেটা আপনাকে দুনিয়া আখিরাতে উজালা করে দেবে। দাড়ি রাখলে কাউকে কি খারাপ লাগে? দাড়ি রাখলে কি কাউকে স্মার্ট হীন মনে হয়?